আর এটা মেইনলি ব্যবহৃত হয় অ্যাজ এ অ্যান্টিফাঙ্গাল পাউডার। তো অ্যান্টিফাঙ্গাল সমস্যাটা কি? ফাঙ্গাল ইনফেকশন আপনারা সবাই জানেন, যেখানে ময়েস্ট বা একটু ভিজা ভিজা জায়গা থাকে আমাদের শরীরের মধ্যে, ওই জায়গাতেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা দেখা দেয়। ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে আছে ধোবি ইচ, অ্যাথলিটিস ফুট। দেখবেন পায়ের আঙ্গুলের চিবার মধ্যে 2 আঙ্গুলের মাঝখানে একটু একটু ক্ষত ক্ষত টাইপের হয়ে যায় বা একটু ফাঙ্গাল ইনফেকশন হয়, ওইখানেও কিন্তু এই পাউডারটা ব্যবহৃত হয়। বা ডাইপার পরানোর পরে দেখবেন ছোটো বাচ্চাদের র্যাশেস আসে, সেই র্যাশেসের ক্ষেত্রেও কিন্তু এটা উপকারী। আর তাছাড়া অন্য ধরনের কিছু ফাঙ্গাল ইনফেকশান, যেমন মহিলারা যারা শাড়ি পরে কোমরের জায়গাতে একটু ভিজা থাকার কারণে ওইখানেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় বা লাল লাল স্প্যাচেসের মতো তৈরি হয়, যেগুলি কিন্তু খুবই চুলকায় বা ইচিং খুব বেশি হয়, ওই স্থানেও এটা ব্যবহৃত হয়। তাছাড়া প্লুরাইটিস, আন্ডার আর্ম, বগলের নিচে দেখবেন এমন একটা সিচুয়েশান বা এমন একটা কন্ডিশন তৈরি হয় যেখানে বারবার মনে হবে যে চুলকানোর জন্য, আর এগুলি একটু ড্রাই হয়ে যায় বা স্কিন ইরিটেশনটা এখানে খুব বেশি হয়, যেটাকে প্লুরাইটিস বলা হয়। আর ওই স্থানেও কিন্তু এটা ব্যবহৃত হয়। তাছাড়া হিট র্যাশেস বা গরমের কারণে যে পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে কিছু প্রবলেম হয়, কিছু ঘামাচি টাইপের র্যাশেস আসে, ওই র্যাশেসের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহৃত হয়।